বাথরুমের ভিতরে যাইয়া বিড়ি খাবেন না, কুত্তয় গিন্না রে। মানুষে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে আর বিড়ি খায়, পায়খানায় বসে বিড়ি খায়, বিড়ি খায়, খায় কি খায় না? কুত্তয় আল্লাহরে কয় যে আল্লাহ তুমি যে বলো মানুষ বলে আশরাফুল মখলুকাত, আমরা কুত্তরা বড় নিকৃষ্ট, আমার বংশ কুত্তর বংশের ভিতরে একটা কুত্তরে তুমি দেখাতে পারবা যে খাতি বসে আগে আর রাখতি বসে খায়? আমরা ও জায়গা আদর্শ বুঝি, খাওয়ার সময় আগা যায় না, আগার সময় খাওয়া যায় না, আমরা ও জায়গা ভাগ করে ফেলি। আরে আশরাফুল মখলুকাত যাদের পর কোরআন নাজিল হয়েছে, যাদের উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাদের উস্তাদ 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল, তারা কি আদর্শ শিখলো? পায়খানায় বসে খায়, পেশাব করতে বসে খায়, আর বিড়ি খায়, সিগারেট খায়। এরা বলো মানুষের চাইতে ভালো না মন্দ? আল্লাহ কয় তারা মানুষের চাইতে মানে কুত্তর চাইতে মানুষগুলো খারাপ। উলাইকা কাল আনাম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এই জাতীয় মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। পশুর যে বুদ্ধি আছে সে বুদ্ধিটুকু তার নাই। কথা বলুন ঠিক কি ঠিক না? গোপালগঞ্জের বর্তমান ডিসি বিসিএস পাস করে চাকরিতে জয়েন্টের আগে পাকিস্তান 3 চিল্লা দিয়েছে। কয়েকদিন আগে ডিসি স্যারের বাড়ি আমাদের 10 জন হুজুরের বাসায় দাওয়াত খাওয়াইছে, দস্তারখান বিছিয়ে খানা খাওয়াইছে। এত বড় সুন্নতি দাড়ি। ফজরের নামাজ পড়ে আপনাদের মহারাজপুর মসজিদ মাদ্রাসার মসজিদে একদিন এসে ফজরের নামাজ পড়ছে। যে লোকটা গোপালগঞ্জ থেকে গাড়ি চালাইছে মহারাজপুর ফজর পড়ে, ওই লোকটা নিশ্চয় তাহাজ্জুদ পড়ে রওনা দিয়েছে। উনিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমার নবীর আদর্শ সব জায়গায় আছে না নাই? খানা খাইতে বসবেন কোন হাত দিয়ে খানা খাবেন? ডান হাত দিয়ে। দোয়া আছে না নাই? বাথরুমের ভিতরে বসবেন, ওই জায়গায় একটু সারিয়ে আসি, 3টা ডিলা ব্যবহার করবেন, 3টা ডিলা বাথরুমে। প্রথম ডিলাটা পুরুষটা সামনে থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনে, তৃতীয়টা সামনে থেকে পিছনের দিক। নারীরা 12 মাস কাল, পুরুষরা শীত গরমকালে এই নিয়ম, শীতকালে তার উল্টো নিয়ম। শীতকালে শরীরটা তো ক্লোজ হয়ে আসে, এই জন্য শীতকালে প্রথম ডিলাটা পিছন থেকে সামনের দিক, দ্বিতীয়টা সামনে থেকে পিছনের দিক। আর নারীরা 12 মাস কাল, প্রথমটা পিছন সামনে থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনে, তৃতীয়টা সামনে থেকে পিছনে। নবী সব জায়গায় আদর্শ শিখিয়ে দিয়েছে। ইহুদিরা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হয়েছে, আরে এদিকে আসেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হয়েছে, উনি ইহুদিদের বড় আলেম ছিল। তো ইহুদির উনার ভক্তবৃন্দ যারা ছিল তারা আব্দুল্লাহ ইবনে সালামকে বলতেছে, আব্দুল্লাহ তোমারে সুহিখাতি ভূতি কিলে, আমাকে পিসাব ছিল, তোমারে জম্মের হাদিয়া তোফা কত কিছু দিছি, আজকে তুমি মুহাম্মাদের ভক্ত হয়ে গেলে, খয়রাইতে নবীর ভিক্ষুক নবীর ভক্ত হয়ে গেলে, তোমার নবী কত বড়, আর এই ছোট নবীর মুরিদ হয়ে গেলে। আব্দুল্লাহ ইবনে সালাম কয় আমার নবী, এই নবী মুহাম্মদ নবী যে ছোট, তার আলামত কি? কয় যে কি শিয়ে বিশ্ব নবী বলি, এত বড় নবী, এত বড় নবী, এত বড়, সে মানুষে ডিলা কুলুক শিয়ে বগল সাফ করতে হবে, নোয়াক কাটতে হবে, নাহের লোমটাই নিয়ে উঠতে হবে, এটা বড় মানুষের কথা, এটা ভোলাভানের কথা। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমার নবী বড় নবী, আমার নবী বড় নবী, সব দিক দিয়ে বড়। আল্লাহর আরশ বড়, মুসা নবী বলছে তোরা শুনছিস দেখে নাই, আল্লাহর আরশ বড়, আমার নবী সচক্ষে দেখে আসছে। কথা বলুন ঠিক ঠিক না? জান্নাত বড়, মুসা নবী শুনিয়ে বলছে, দেখে বলে নাই, আমার নবী জান্নাত বড় দেখে আসছে। জাহান্নাম বড়, মুসা নবী শুনিয়ে বলছে, তাই তোরা জানিস, আমার নবী জাহান্নাম দেখে আসছে। 7টা আসমান অনেক বড়, মুসা নবী জিবরাইলের কাছে শুনে বলছে, তাই তোরা বলিস, আমার নবী 7টা আসমান একে একে দেখে আসছে। সিদরাতুল মুনতাহা অনেক বড়, মুসা নবী জিবরাইলের কাছ থেকে শুনে বলছে, তাই তোরা বলিস, আমার নবী সিদরাতুল মুনতাহা দেখে আসছে। যত বড় তাও আমার নবী বলে, যত ছোট তাও বলে। আর নবী মুসলিল ওয়ালিদিহি ওয়ালাদিহি, নবী হলেন সন্তানের জন্য আব্বার মতো। ইউআল্লিমুনা কুল্লা শাই, আব্বা যেমন সন্তানকে সবকিছু শিখায়, আমাদের নবীও সবকিছু শিখায়। হাত্তাল খেরা, এমনকি আমাদের পায়খানায় বসতে হবে কিভাবে তাও শিখায়, ডিলা কুলুক ধরতে হবে তাও কিভাবে তাও শিখায়। কথা বলুন ঠিক ঠিক না? আরে ভাই পীর সাহেবের কাছে মুরিদ হয়েছেন 19 বছর, পীর সাহেবের কাছে মুরিদ হয়েছেন 19 বছর, খালি বছরে 2 বার যান আর আসেন আর খান আর পিকনিক করে এটি চলে আসেন, আসার সময় কম্বল টম্বল রুমাল টুমাল কিছু পাগড়ি পুগড়ি কিনে নিয়ে আসেন। বাকি পীর সাহেব 19 বছরে আপনার 19টা নামাজ ভাঙ্গার কারণ শিখাই নাই, 13টা নামাজের ফরজ শিখাই নাই, 14টা নামাজের ওয়াজিব শিখাই নাই, 28টা নামাজের সুন্নতে মুআক্কাদা তা আপনারে শিখাই নাই, ওযুর ফরজ 4টি, গোসলের ফরজ 3টি, তায়াম্মুমের ফরজ 3টি শিখাই নাই, ওযু ভাঙ্গার কারণ 7টা তা আপনারে শিখাই নাই। আল্লাহু আকবার। নবী আলা প্রশিক্ষণ দাওয়াত ও তাবলীগের মধ্যে আছে মাত্র 3 দিন 5 দিন 7 দিন 10 দিন, একটা চিল্লা লাগাইলে তাবলীগের ভিতরে নবী আলাইহিস সালাম যেমন সাহাবায়ে কেরামদেরকে হাতে ধরে এগুলো শিক্ষা দিয়েছে, তাবলীগের মধ্যে এগুলো শিক্ষা আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আপনি আমলিগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, এটা আপনার রাজনৈতিক ফাংশন, সে জায়গায় আমি হাত দিচ্ছি না। বাকি তাবলীগের ভিতরে এরকম হাতে ধরে শিক্ষা আছে না নাই? এটা নবীওয়ালা শিক্ষা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী পাক মক্কায় ছিলেন, হযরত দারে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি মাদ্রাসা ছিল। ওই জায়গা 40-42 জন সাহাবাকে নিয়ে হুজুর পড়াইতেন। এই দারে আরকামে থাকা অবস্থা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছে। মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে হুজুরের মাদ্রাসা ছিল মসজিদে নববী। মাদ্রাসার নাম কি? আল্লাহু আকবার। উম্মত কত বড় চালাক,
যখন শুনছে মাদ্রাসার নাম আর আগেতে একটু কালেকশনে সোয়া দিয়ে থুইছি, টের পাইছে আর মনে মাদ্রাসার দিকে চলে যাবে। কাজেই চল ওয়াজ শেষ, ওয়াজ তো আগেই সামনেই রয়েছে, মাঝে এইটুকু এসে গেছে তাই বলি। এটা নবীর আখলাক না? একটু বলেন আদর্শ মানুষ আহা খেয়াল করে না, আহা খেয়াল করেন আমার দিকে, আমার দিক অ্যাটেনশন, খেয়াল করছেন? আদর্শবান মানুষ কাকে বলে বলেন তো? চুরি যে করে সে আদর্শবান না? চোর আদর্শ, ডাকাত আদর্শবান, লুচ্চ, মদখোর, গাঁজাখোর, অ্যাবা ফেন্সিডিল, হিরোইনখোর, সুদখোর, ঘুষখোর, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, এরা আদর্শবান মানুষ? দেশের টাকা বস্তা ভরে ভরে নিয়ে কানাডারে বিল্ডিং বানায় দেয়। সোকালারা ভাত পায় না কানাডারে, কানাডা আছে না, দেশের নাম কানাডা, কানাডা, কোটি কোটি কানাডা। বাংলাদেশের সোকালাগে টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানায়, এ কাজ কি ভালো না মন্দ? এটা মন্দ না ভালো? এই কাম যারা করছে তারা আদর্শ মানুষ না অনাদর্শের মানুষ? সব অনাদর্শবান মানুষ। কথা বলুন ঠিক ঠিক না? এই দোষগুলো মুক্ত যে মানুষগুলো, সেই মানুষগুলো আদর্শবান মানুষ। ঠিক তো? কথা কয় না? আল্লাহর কসম দিয়ে বলবো, এই দোষের একটা দোষও আমাদের মাদ্রাসার কোরআন পড়নেওয়ালা আলেম তালেম দেয়াল বিলিম ছাত্রদের মধ্যে পাবেন না। ঠিক না? যারা এই বড় বড় মোটা মোটা দাগে মারিয়ে গেছে তারা কোন মাদ্রাসার ছাত্র? হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, শামসুল উলুম, কাসেমুল উলুম, দারুল উলুম, তারাইল বুকরা, খুলনা দারুল উলুম, দেওবান, নিউটাউন, করাচি, এরা কোন মাদ্রাসার ছাত্র না। এই সব আকামগুলো করছে যারা, তারা করছে। আমি সে শিক্ষার সমালোচনা করতেছি না, ওই জায়গায় শিক্ষিত হইয়া ওই বিশ্ববিদ্যালয় পড়িয়ে আমার গোপালগঞ্জের বর্তমান ডিসি বিসিএস পাস করে চাকরিতে জয়েন্টের আগে পাকিস্তান 3 চিল্লা দিয়েছে। কয়েকদিন আগে ডিসি স্যারের বাড়ি আমাদের 10 জন হুজুরের বাসায় দাওয়াত খাওয়াইছে, দস্তারখান বিছে খানা খাওয়াইছে। এত বড় সুন্নতি দাড়ি। ফজরের নামাজ পড়ে আপনাদের মহারাজপুর মসজিদ মাদ্রাসার মসজিদে একদিন এসে ফজরের নামাজ পড়ছে। যে লোকটা গোপালগঞ্জ থেকে গাড়ি চালাইছে মহারাজপুর ফজর পড়ে, ওই লোকটা নিশ্চয় তাহাজ্জুদ পড়ে রওনা দিয়েছে। উনিও বিশ্ববিদ্যালয়ের ছাত্র। হাদ্দ গো জম্বুরে খুরদাজে কে ফুল যাইকে সাদার নাই সোজা দে গরাসল হার্দ গো আগু গিয়া করদন্দ আব জিয়ে কে সরগিনো দে গরমিশকো নাব। একই জঙ্গলের থেকে দুইটা হরিণে ঘাস খায়, ঘাস পাতা খায়। একই জঙ্গলের থেকে একটা হরিণের পেট থেকে শুধু পায়খানা বের হয়, আর একটা হরিণের পেটে মৃগনাভি কস্তরি হয়। একই বিশ্ববিদ্যালয় থেকে এই ডিসি সাহেব, আর এক বিশ্ববিদ্যালয় থেকে আর একজন ঘুষখোর ডিসি সাহেব, একই বিশ্ববিদ্যালয় থেকে পয়লা বিসিএস ক্যাডার ডিআইজি রফিকুল ইসলাম শিমুল, তার ঘরের ভিতরে ডাইনিং টেবিল নাই, দস্তারখান বিছে খানা খায়। বাংলাদেশের একজন ঊর্ধ্বতন একজন পুলিশ অফিসার, সুন্নতি দাড়ি তার মুখে, তাহাজ্জুদের নামাজ পড়ে, হক্কানি কামেল পীরের কাছে বায়াত, সেও কিন্তু বিসিএস ক্যাডার কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।